সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে কুশব প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলাই দিতে সীমাহীন। রব্বি আলালা রব্বি আলাযীম রব্বি আলালা রব্বি আলাযীম। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে খাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বি আলালা রব্বি আলাযীম। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যারা নামাজ পড়ছি মাগরিবর, আমরা কিন্তু ও তসবিহটাও পড়ছি সুবহান রাব্বিয়াল আলা রুকুতে আর সেজদাতে পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি রুকু, সেজদাত পড়ছি সুবহান রাব্বিয়াল আলা। যে গজলটা দিন লেখছেন তাইন করা হবে সম্মানী তুমি। যারা নামাজ পড়ে এরা রে আল্লাহ দুনিয়া তো সম্মান দিবা, আখেরা তো আল্লাহ আরো বেশি সম্মান দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে কইবা অনেক রে সেজদা দেও, রুকু করো। তো যারা আল্লাহর বিনয়ী বান্দা, রাহমানের বান্দা হইবা, নমাজটারে তার তিলর সাথে খুজুর সাথে আপনার মন মজাইয়া নমাজ পড়বা, রুকু করবা, এরা রুকু দিতে পারবা, সেজদাও দিতে পারবা। আর যদি বছরের মাঝে এক দুইবার জানাজার নমাজ, সলাতুল ঈদের নমাজরে অনেকে হয়েছে নানি জানাজার নমাজ, এই ধরনের মুসল্লি যদি হয়, রুকু ছিল না সেজদাও ছিল না, তাইলে কিয়ামতের ময়দানেরা আটকি যাইবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকটা মসজিদ গোলাবাই চাইলে মুসলমান তুকাইয়া পাওয়া যায় না। আর বিয়া বাড়ি হোকা সিন্নি অথবা আখনি বাটার সময় যে সময় আয়, এই সময় মুসলমানের ঠেলায় মুসলমান হইরা মরে। আমি আসলে 14 বছর হাঁটাইছি ফালফুর, ওলাও আমি মাতি আমারে আপনারা দোয়া দিবা, বুদ্ধা দিবা না। যে গর নমাজ নাই রে ভাই, যে ফ্যামিলিত নমাজ নাই, যে সমাজও নমাজ নাই, যে আপনার জমাতো নমাজ নাই, মানে জমাত বলতে যে যে বাড়ির মাঝে অনুষ্ঠানর মানুষে চা খাইরা ফান খাইরা কিন্তু আজান ফরে নমাজ নাই, ই বৈঠকর কোনো আল্লাহর কাছে দাম নাই। ই গড় আল্লাহর কাছে কোনো দাম নাই, ই সমাজর আল্লাহর কাছে কোনো দাম নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার ইমাম, আমি আসরের আগেও আইসলাম, আইয়া খতমে খাজেগান পড়ছি, আপনারা রিকোয়েস্ট করছিলাম যে আজকে আপনারা এখানে আইবা। মাহফিল একদিনের লাগে করা হয়, একটা মাহফিল করতে হইলে অনেক কষ্ট, 1 মাস 2 মাস আগ থাকি 3 মাস আগ থাকি এটা রেডি করা লাগে। পয়লা টাকার একটা যোগান দেওয়া লাগে, এরপরে একটা ডেট ফিক্সড করা লাগে, এরপরে আলিমহল তোরে দাওয়াত দেওয়া লাগে, মাইক আনা লাগে, ফ্যান্টেল ঠিক করা লাগে, কিছু তাবারক করা লাগে। এই যে একটা কষ্ট আমরা করি, কষ্টটা সফল হইব যদি আজকে আমরা অকল এখানে বইয়া ফালফুরর বিশেষ করি, যেহেতু এটা ফালফুরর ওয়াজ, আগে অকল ফালফুরর আইতা, এরপরে মিরপুরর আইবা, এরপরে আমুয়ার আইবা, এরপরে বিভিন্ন জায়গা থেকে আইতে পারেন, কিন্তু এই মাহফিলটা হয়েছে আজকে ফালফুরর। এখন ফালফুরর মানুষ যদি এই মাহফিল আইন না, মিরপুরর এরা আইন, তাইলে লাভবান খেয়ে হইলা মিরপুরের মানুষ। তো মিরপুরের মানুষে জান্নাত লইয়া দিতাই না আজকে আমরা রে তুইয়া, আমরা এটা দিতাম না। আমি আশাবাদী, হয়তো আমি আপনারা পরিচিত মুখ, 14 বছর ধরে ওয়াজ করলাম, আপনারা মনে করেন যে এই বুজুর তাকলেও বলা না তাকলেও বলা, এই স্টেজে যদি বই নইও বলা না বই নইব, আমরা যাইমু আব্দুল্লাহ জিহাদ হিসাবের সময়। আমি কিন্তু গত জুম্মাত কইছি যে জোহরের পরে যদি কেউ আইয়া কইন যে একবার তা সুবহান আল্লাহ ফরৌকা, সুবহান আল্লাহ বললে যে সব
মাগরিবর পরে বইয়া যদি কেউ কয় সুবহানাল্লাহ কি সওয়াব। আব্দুল্লাহ জিহাদি সাহেব যে সময় আইবা এই সময় যদি কেউ কয় সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহর কি সওয়াব। তাইলে আমি জোর তো খেনে আইলাম না, মাগরিবর ফোনে খেনে আইলাম না, আসরের ফোনে খেনে আইলাম না। এটা হইলো আমরা অন্তরের মাঝে একটা জিনিস আমরা গাতি লইছি যে না যাইমু ও সময় এই সময় যাইমু না। আপনি যদি সময় পাইন সুযোগ পাইন আউ্বাল তো না আখের পর্যন্ত যদি থাকতে পারেন, আপনি আউ্বাল তো না আখের পর্যন্ত সবর বাগিদার হইলা। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে জুমাবারি রাত আল্লাহ আমরা এক বরকতময় পূর্ণ মাহফিল আওয়ার বোয়ার আল্লাহ তৌফিক দিছেন হোক আলহামদুলিল্লাহ। আমি এক গুনাহগার মানুষ, আমার বাবার বয়সী মানুষ এখানে আসেন, আমার চাচার বয়সী মানুষ এখানে আসেন, আমার সমবয়সী ভাই হল বাড়িতে অবস্থানগত পর্দালের পর্দানিসীন মা ও বোনেরা আসেন। আপনারা আমরার মাইকের আওয়াজ শুনরা, যদিও আপনারারও কর্তব্য আছে ওয়াজ শোনার, খেনে বিলে নমাজ পড়া আমরার উপরে বেটাইনদের উপরে যে লেখান ফরজ বেটাইনদের উপরে হইলা ফরজ। দরুদ শরীফ ইখান আমরাও শিখা লাগবো, তারাও শিখা লাগবো। কোরআন শরীফ ইখান আমরাও পড়ার দরকার, তারারও পড়ার দরকার। না হলে আমরা জান্নাতও যাইতাম। বাংলাদেশের কিছু সিস্টেমে বোঝা যায় যে বেটাইন খালি জান্নাতও যাইতাম, বেটাইন আল্লাহর বাদ গেছি। হ্যাঁ ঠিক আছে, কিছু জিনিস অতিরিক্ত শুনছি, কিছু জিনিস আবার মিলছে না, কিছু জিনিস মিলছে। এবাদতের ক্ষেত্রে সবাই পাগল এবাদতর লাগে। যে সময় আল্লাহর রসুল রেখেও সালাম দেন, এই সময় হলেই চাইন যে মনটা মজাইয়া খে সালাম দিয়া খে আল্লাহ রসুলের প্রিয় ইজিতা। যে সময় তাওয়াফ করেন এই সময় খে যে খার তাকি বেশি বিনয়ী হইয়া মনটা মজাইয়া খে খার তাকি আল্লাহর খাসা লইতা, আল্লাহর দয়া পাইতা। তো আমরার দেশের সিস্টেম যেহেতু আমরা ছোট থাকতে মানে দেখছি যে মহিলা হল বাড়ির থাকতা পর্দার বিষয় আছে, তো তারার একটা সুযোগ হইল যে তারা শুক্রবারে যদি ওয়াজটা শুনেন তাইলে তারা অনেক লাভবান হইবা। আর যদি ইলা যে মাহফিল যেমন আলহেরা মাহফিল হইছে, আজকের মাহফিল হুসাইনিয়াত মাহফিল হইব, আরও যত মাহফিল আশেপাশে হইব প্রত্যেকটা এলাকাত, তারা যদি নিয়ত করেন যে না আজকুর লাগি রান্দাবাড়ি আটাইলেই জরক্ত আটাই উঠাইয়া যায় নমাজ লইয়া বইতা কি উজুরে যা কইবা তা আমরা শিখমু। এখন আমরা রয়েছি কিতা আমরারে আজাই বুঝাইয়া তারা মাহফিলও ফাটাইন ফুরুত্তা দিয়া, আর তারা দিবা টিভি একটা চালাইয়া বইতা হয়। আর নাইলে ফান্দানে খান লইয়া লুড্ডু খেলা আছে, ই বাংলা জি বাংলা আরো যত বাংলা আছে গড়ে গড়ে দিয়া দিলাইছে শয়তানে হারাইয়া। না, প্রতিযোগিতা থাকতে হইব। আমি গত জুম্মার আগের জুম্মাত কইছি যে আমরা যে সময় শুক্রবারে মসজিদ আই, আপনারা কিতা করতাম মহিলা যারা বাড়িতে থাকবা তারাও গোসল উসল হইরা সুন্নত তরিকায় সুন্দর পোশাক পইরা আতর গোলাপ লাগাইয়া যায় নমাজে বই থাকতা। ফারন যদি 2 রেখাত নমাজ পড়ুকা 2 রাত নমাজ পড়িয়া যায় নমাজে বই থাকবা, আর আমরার মাইকের দিকে লক্ষ্য রাখবা। ওয়াজ যে সময় শেষ আপনি আপনার জোহরের নমাজ আদায় করিয়া দোয়া করুকা, আল্লাহ আমরা যদি পুরুষ হইতাম তাইলে তো মসজিদও গেলাম নেই, আপনার গড়ও গিয়া শেষ দাটা দিলাম নেই। আল মসজিদু বাইতুল্লাহ, যেহেতু এই গোটটা বাইতুল্লাহ শরীফের একটা শাখা, যেহেতু মসজিদ নমাজ পড়লে 1 রেখাতে 27 রেখাতের সব। সুবহানাল্লাহ। তো ইলা আবেগ লইয়া যদি মহিলা বলতে বাড়িত বইয়া দোয়া করেনি, এই দোয়া আল্লাহ শুনতা নাই আরো বেশি আল্লাহ শুনবা। সেনে যে গড়ের মাঝে বইয়া নিরিবিলি পরিবেশে বইয়া দোয়া করলে জিকির করলে মনের মাঝে আবেগই আয় আলাদা। আর আমরা যারা মসজিদও যাই, হ্যাঁ যারা মাসলা জানইন মাসলা মোতাবেক নামাজ পড়ইন, হ্যাঁ আপনি চিল্লি হোক আর যেহাতা হোক আমি আমার নামাজ পড়বো আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা দিছি, এখন আমার নমাজও শেষ না পর্যন্ত আমি ফেনের মুখেও চাইতাম নাই, গরির মুখেও চাইতাম নাই, খেন্দি কি তৈল এটা আমার মুখ নাই। তো আমার মা বই নকল তোরে আমি পরামর্শ দিম, ইটা ওয়াজ আপনারা হলে হইতা নাই, আইয়া কিচ্ছা কাহিনী হইয়া 1 ঘন্টা 2 ঘন্টা শেষ। আমি যতটুকু পারি আপনারা মানে আমরা তো হুজুর ইমাম সাহেব মুহতামিম তাইনেরও একটা দায়িত্ব আছে, আমারও একটা দায়িত্ব হইল যা আমরা জানি যতটুকু জানি অতটুকু আপনার কাছে পৌঁছাইয়া দিতাম। আল্লাহ রসুল কইছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যা জানো পছাইন পৌঁছায়। ফুলতুল হিসাবে হইতা যে বেটা ডাকা তাকে আইসে রে বউ আইয়া এমন ওয়াজ লাগাইছে
এমন এক ওয়াজ যে তার ওয়াজর তার কাছে বেঠও নাই। মনে করেন আমি আপনারা কইলাম মাগরিবর পরে নফল পড়বা 12 রেখাত, আমি নিজে ইমাম সাহেবে পড়ি না 2 রেখাত। এই ওয়াজ মানুষের গেছে আল্লাহ অন্তর ঢুকাইতা নাই, কারণ আমি যতখান নাই কইলাইছি কতখান বলতে সাহেব কইতা যে এর লাগি ওয়াজের তাসির হয় না। তুমি যতখান করো অতখান মানুষের খো দেখবে না, মানুষ ওটা করব। আমি সবসময় কই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পড়বা, এটা আমি করি। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, এটা আমি করি। ওটাও কইয়া দেই। আর কইয়া দেই কিতা ফারন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5টা সূরা পড়ুকা। কয়টা সূরা? 5টা। ফজরের নামাজের উপরে সূরাতুল ইয়াসিন, এরপরে তো আরো আছে আপনি নিতানি কন্যা নিতানি আমল আর নিতানি সূরা আসরের 3 আয়াত আর নিতানি। সূরা আসরের 3 আয়াত ফরিয়া পড়বা আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহ আমারে জাহান্নামের আগুন তনে বাঁচাও। আরো আমল নিতানি ফারন যদি ইখলাস 3 বার পড়ুকা, সূরা ফালাক 3 বার পড়ুকা, সূরা নাস 3 বার পড়ুকা, নিতানি সূরা কাফিরুন 3 বার পড়ুকা, ফইরা বুকর মাঝে শরীরের মাঝে মেসেজ করুকা। বলে হুজুর আর আছে নি আমল? বলে আরো আছে। এটা হইল সূর্য উঠার আগ পর্যন্ত এক আমল নানি, সূর্য উঠার পরে আরো আছে 2 রেখাত 2 রেখাত কইরা কিছু নমাজ। আউয়াবিন না, আউয়াবিনের নাম সালাতুল আউয়াবিন। আমি থাকতে একজন মুরব্বী আইসো বাড়ির, যে আমরা শামাউনর আব্বা, তাইনের দ্বারা কিছু আলিম হলাইন, আলিমের দ্বারা তো আলিম আইন নানি। আখতা একদিন আমার ওরা খিথা ইমাম সাহেব আপনি ইমামতি করুন, আউয়াবিন ফরুন না, এস্টাক ফরুন না। আমি তো চমকি গেছি বিষয় কি তারে। এরপরে তাই আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা কইছিলাম, আমার ইয়াদ হয়ে গেছে, যে তোমরা যে তাকবীরে তাহরিমা দেও, অনেকে আইয়া গরি মিশি করে তাকবীরে ইমামের সাথে তাকবীরে তাহরিমাত শরীক না। আমার এখন জাননি ইমাম সাহেবের লগে তাকবীরে তাহরিমার সাথে যদি ইমামর সানার লগে তুমি সানা মিলাইতাই পারো রে মোল্লা বেটা, জাননি আমি কিতা 70,000 উট সদকা করলে যে পরিমাণের সওয়াব আমার আল্লাহ এনো তোমার নামায় আমলের মাঝেও সাবধান করবা। জুরে কইতা রানি সুবহানাল্লাহ। জাননি আমরা কিতা করি জাননি, সুন্নত ফইরা দোয়াত লাগি যায় এন্দি ভাই, আকামত শেষ, তাকবীরে তাহরিমা শেষ, সানা শেষ, ইমাম সাহেবের সূরাও শেষ, আমি দোয়া হই ফরাম না। এই সময় আপনার দোয়া এত লম্বা করতা না, আপনি কই জিতা তাকবীরে তো খোটা কইলাম তাকবীরে তাহরিমার সাথে ইমাম সাহেবের লগে সানা মিলাইতাম। আমার ক্ষমতা আছে নি উট একটা কুরবানি দিতাম। আমার তো বয়স 35, এখন একটা ছাগলও পারছি না। আমার আব্বাই দিছেন, আমার দাদাই দিয়া গেছেন, যা পারছেন দিছেন, কিন্তু আমি তো আজ পর্যন্ত একটা ছাগলও পারছি না। কিন্তু আমরা যখন ওয়াজ করি শুক্রবারে, যারা আজান পড়ার সাথে সাথে মসজিদ প্রথম কাতারে দাঁড়াইবেন আসবেন, আমার রাসূলে বলেছেন একটা উট কুরবানির সওয়াব তোমার নামায় আমলে দান করা হবে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি না তো, বিশ্বাস করলে তো আজান পড়ার লগে লগে মসজিদ আইতাম। অনেকে আইন খুতবা শেষ, খুতবা শেষ, কত আমল আপনারা হইতাম। সম্মানিত মুসল্লিন کرام, এরপরে আপনি জোর নামাজ হইরা সূরা পড়ুকা সূরাতুল আর রহমান, এটা আমি মানে খরামাকি কোরআন হাদিসের সাথে মিলতেও পারে। আসরের পরে পড়ুকা আমরা রুজুর যেটা কইছে নাকি কইয়া দিতে আমরা রে সূরা নাবা, আম্মা ইয়াতাসালুন, ও সূরা তেলাওয়াত করো। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পড়ো। মাগরিবের নামাজের পরে যদি কোনো বান্দা কোনো বান্দে গরুর মাঝে বইয়া বইয়া অথবা মসজিদ বইয়া অথবা গাড়িত বইয়া বইয়া মোবাইলের মাঝেও যদি ফরিলাইন হাবিজ চাপ যারা ইয়াদ আছে মুখস্থ আছে মুখস্থ ফরিলাই, বা প্লেনও থেকেও ফরা যায় না, নমাজও ফরা যায়। যে সময় প্লেন উঠছি তো আমি ফয়লা মনে হচ্ছে অনেক ফানি উনি আছে, অজু করা যায়। ওখানে না ফানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা আছে। হোক সুবহানাল্লাহ।
তারা দি মাটি একটার এমন সুন্দর দোলা মোছা কইরা রাখছে, কি সম্মান দিছে তারা। যারা উমরা যান, হজ যান, বড় হজ উমরা যান, এরার প্লেনও আলাদা, তারা আসছে ওদের বেটেন উঠেন তখন নানি পর্দা উর্দা দিয়ে তারা থাকে, এরার ইজ্জত দেয় যে আল্লাহর বাড়ির মেহমান। তাইয়াম্মুম করিয়া দিছে নমাজ পড়ুকা সিটও বইয়া, কেবলা খান দিটা আপনার অন্তর রাহুকা যে আমি কেবলার দিকে নত করলাম, কেবলার দিকে, আমার কেবলার সামনে বলকা ফেলেন হিন্দি যাওক আর হিন্দি যাক, পূবে যাক আর পশ্চিমে যাক, উত্তরে দক্ষিণে যাক। সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ রসুলে ফরমাইন অনেক ফায়দার মাঝে এক ফায়দা হইল এই গরর মাঝে আল্লাহ অভাব দিতা নাই। যে ব্যক্তি তেলাওয়াত করবা এই ব্যক্তিরে আল্লাহর কুদরত নেরিছে কর ফায়সালা করে দিবা। ওকা সুবহানাল্লাহ। আমি নিজে পরীক্ষা কইরা পাইছি, আপনারাও পাইবা ইনশাআল্লাহ। টক্তা নাই, তেলাওয়াত করেন যেন। আর সূরাতুল এশার পরে সূরা মুলক 29 নম্বর পারার 1 নম্বর সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পর্যন্ত পড়লে তো আল্লাহর কথা আইলো। এর পরের যে আয়াত খান এখান পড়লে অন্তর ভাঙ্গি যায়, যারা অর্থ পারো নাকি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা রেখেল লাগে আল্লাহ বানাইছো নি, তাও সব তো আয়াত আছে। আগেই আল্লাহ কইরা মৌতর কথা। আমি প্রায় সময় এই আয়াত যে সময় কই, এই সময় উদাহরণ দেই, যেমন ওরেন আমি কেন ওয়াজও আইছি না নি, আমার কইছেন আপনি মাগরিব পরে ওয়াজ ওরা অন আওয়ার পরেই যদি কই নজুর আপনি 10 মিনিট পর্যন্ত আসুন, 10 মিনিট ভিতরে শেষ। অথবা আমরা যে মেহমানদারির যাই আমরা জানি না কয়দিনের লাগি গেছি, 3 দিনের লাগি। ক্ষণস্থায়ী জীবন যেটা কি, তো আমরার জীবনটা আসলে যে ক্ষণস্থায়ী। এর লাগে আল্লাহ মৌতর কথা যে তুমি যে দুনিয়াত গেছো, তুমি যে দুনিয়াত যারাই, তুমি জানো নি যে তোমার যে মৌত আছে, তুমি কেন চিরস্থায়ী। এতএব তোমার যেহেতু সামনে খের গড়া মানে লাশের খাটা, তুমি অন উঠা লাগবো, এতএব সুজই যাও, এতএব সুজা হয়ে যাও। খেনে আল্লাহ আমরারে বানাইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত দিছেন, হায়াত দিছেন, আহসানু আমালা। খার নমাজটা সুন্দর আল্লাহ দেখার লাগে, খার জিকিরটা সুন্দর আল্লাহ দেখার লাগে, খার সালামটা সুন্দর আল্লাহ দেখার লাগে, মানে আহসানু আমালা, খার আমলটা বেশি সুন্দর, ওটা পরীক্ষার লাগে আল্লাহ আমরারে দুনিয়াত ফাটাইছেন। সুবহানাল্লাহ। মাদ্রাসাত সব ছাত্র তো ভর্তি হইছেন নানি, এক কাতার মাঝে তারার নাম আল হেরার মাদ্রাসার সব ছাত্র, কিন্তু 1 নাম্বার সব ছাত্র হয় না, হয়নি। যে প্রতিদিন ক্লাসও যাইবা, উস্তাদর সবকটা সুন্দরভাবে নিবা, মাগরিবর পরে সুন্দরভাবে পড়বা, মাসর মাঝে তাই প্রতিদিন প্রেজেন্ট দিবা, হুজুরের কথা মতো যেন পড়বা, পরীক্ষার মাঝে আশা করা যায় তাই 1 নাম্বারে পাস করবা, ঠিক নাই? তো ওটা তো আমরার জীবন। পরীক্ষার যদি আপনি পালা করতে চান, প্রতিদিন মাসার যেতেইবা, প্রতিদিন পড়তেইবা, পড়া ইয়াদ রাখতেইবা, পরীক্ষার সময় সুন্দরভাবে লিখতেইবা, তাইলে আপনি 1 নাম্বার। আর আমরা যদি প্রত্যেকটা দিন নামাজ পড়ি, রোজা, প্রত্যেকটা দিনের আমল, প্রত্যেকটা দিনের তাসবিহ তাহলিল যদি আমরা আদায় করি, আর মা বাবার খেদমত করি, মা বাবার কথা মতো যদি চলি, উস্তাদের কথা মতো যদি চলি, বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটরে স্নেহ করি, মায়া করি, মহব্বত করি, ফর্দা ফুসিদা মতো যদি নিজে চলি, আমরার গিন্নি হলতরে যদি চালাই, আমরার মা বোন হলতরে যদি ফর্দায় রাখি, তাইলে আশা করা যায় আহসানু আমালার মাঝে আমরা ফাঁস করমু। সুবহানাল্লাহ। এই যে আমলটা কইলাম, বেশি আমল নিয়তা। সাহাবায়ে কেরামর ইতিহাস যদি পড়েন, আমলের কথা যদি পড়েন, সাহাবায়ে কেরাম বাদ দিলাম, তবে তাবিঈন বাদ দিলাম, আমরার সামনে যারা বড় বড় বুজুর্গ আছেন, যেমন বরুণার ফিসাব যারা আছেন, ফুলতলি যারা আছেন, এরাও আমরার থেকে অনেক আগুয়াইল। এরার মা তো আমরার থেকে আগুয়াইল, এরার এবাদতও আমরার থেকে আগুয়াইল। আমরা দেখি না নি অনো মাহফিল আস্তা দিনই মাহফিল করা, এর ফাঁকে দি কিতাব পড়েন, এর ফাঁকে দি দেখা যায় আমল করেন।
ও সূরা কেরাত পড়রা, কিন্তু আমরা আস্তা দিন যদিও নমাজ পড়ি কিন্তু নমাজের পরে যে আমল আছে সন্ধ্যা সকাল সন্ধ্যা যে জিকির আছে আমল আছে এটাত নাই, খালি দৌড় আর দৌড়। সালাম পিরানোর পরে খালি দৌড়, সালাম পিরানোর পরে শুক্রবারে দোয়া করেন। ওটা কইতাম নি যেটা খোয়াত আছি, সালাম পিরানোর পরে খালি দৌড় মারি, খালি দৌড় কই যাইতাম। এমনও কিছু ঘটনা আছে যে তাই নমাজও গেছেন, নমাজ এমন অবস্থায় তুইয়া গেছেন বাড়িত নমাজও যে বাড়ির মাঝে আর খেউ নাই, তাইনর গড়ের মাঝে আর খেউ নাই, গড়টারে দেখার অথবা গরজের আসনে অথবা নিরাপত্তা দেওয়ার খেউ নাই, অথবা তাইন সারা রুজির খরার আর খেউ নাই। তাইন যদি রুজি করেন গড়ের মানুষে খায়, এইন যদি 5 ওয়াক্ত নমাজ পড়তে পারেন আমি এখানে পড়তাম না। এত উড়াউড়ি খেল লাগে আমার তো আল্লাহ 2টা ছেলে বিদেশ দিছইন, আমারে তো আল্লাহ আমার মেয়েটার আমেরিকা নিছইন, তাইলে আমারে তো দৌড়াদৌড়ি খেনে। যারা টেলার গাড়ি চালায়, রিক্সা চালায়, অটো চালায়, তারা তো নমাজ পড়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। জানুননি আল্লাহর তাসবিহ তাহলিলর চাইতে আর কোনো বড় ইবাদত আল্লাহর কাছে নাই, আসেনি? মনে হয় সকাল সন্ধ্যা দোয়া, দোয়া মানে কিতা? চাওয়া পাওয়া। দোয়া মানে হয়তো আপনি জাহান্নাম তনে বাস্তা, হয়তো বা আপনি জান্নাতও যাইবার লাগি দোয়া কররা, অথবা রিজিকর লাগি দোয়া কররা, অথবা বিদেশর লাগি দোয়া করা। দোয়া মানে হইল আপনি চাওয়া, আল্লাহর কাছে আবদার করা। দোয়া মানে কিতা? দোয়া দুরুদ পড়লেও সোয়াব হয়, কিন্তু জিকির করলে ইকানোর মাঝে আমার কোনো দুনিয়ার কোনো ফায়দা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, ইনো আমি কইছি নি আল্লাহ আমারে বড় মাছ খাওয়াও, আল্লাহ আমারে গরুর মালিক বানাও, আল্লাহ আমারে ধনী বানাও, আল্লাহ আমারে প্লেনের মালিক বানাও, এই কথা কইছি নি? না, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ। এজন্য জিকির করলে আল্লাহ, জিকির সকাল সন্ধ্যা জিকির, দুয়ার চাইতে দোয়া দুরুদর চাইতে কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল ইবাদত হইল আমার আল্লাহর জিকির। হোক সুবহানাল্লাহ। এজন্য জিকির করবা বেশ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ইনর মাঝে বান্দার কোনো চাওয়া একটা হই যে আমার আল্লাহর জিকির করলাম। খার জিকির, জিকিরও বেজাল ঢুকি গেছে নানি, ডাকছে না? হায় রে হায়, আগে জিকির করলে মন লরম হইয়া চোখ দি ফানি আইছে। উজুরে কইতা মোমবাতির মাঝে আগুন জ্বালাইলে ওই আগুনের তাপে মোমবাতি গল্লা 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 নিচে পড়ে। আর মমিন বান্দা বান্দি যখন আল্লাহর জিকির করে অন্তরের মাঝে ময়লা সাফ হইতে থাকে আর চোখ দিয়া ফানি পড়তে থাকে, বোঝা যায় আমার বন্দার ফাত্তর দিল নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক মানুষ আল্লাহর বাড়ি যায়, নবীর রওজাত যায়, চৌকে দি ফানি আয় না, আমি আলে আসে মাতে কিতা করে, হাই রে কপাল ফুরা, কেউ যাইতে পারে না, আর হে গেছে তো ইনো আলি ভিডিও করে, লাইভ করে, আসে মাতে, আর কেউ খানতে খানতে বেহুশ হয়ে যায়। নমাজ পড়লে অনেকের চোখ দি ফানি পড়ে, তেলাওয়াত শুনলে অনেকের চৌকে দি ফানি পড়ে। আপনার চৌকে দি ফানি হওয়া মানে আপনার বোঝা গেল অন্তরও ডাক্কা লাগছে। দেখুন জানো খেউ মরলে, খেউ মুরুখ জব হইরা মাটিত ফালাইলে ছাট্টায় না, ওলাখান খেউ ছাট্টায়। আবার দেখবা খেউ গাঠ ফারো বইয়া বইয়া নিরিবিলি অজর ধরে চৌকে দি ফানি পরে। ই দুঃখ কিন্তু বড় দুঃখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে আল্লাহ আমরা এই জমিনের মাঝে আল্লাহ কবুল করছে। জোরে হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসলে আজকে আমি উদ্দেশ্য করছিলাম যে কিছু মা বাবার সম্পর্কে কইমু। আয়াতও পড়ছিলাম মা বাবার সম্পর্কে, আপনারা জানেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা হইল মা বাবার লাগি আল্লাহ শিখাইয়া দিছেন দোয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান হইলে,
রহিম হইলে দয়াবান হইলে আল্লাহ শিকাইয়া দেন যে ও দোয়া তোমরা আমার কাছে করো আর আমি আল্লাহ ওটা কবুল করব। দুনিয়াত আমরা শিকাইয়া দেয়নি ও বেটা আমার কাছে ইয়া ওল্লাহ খান মাফ সাথে তোরে মাফ ফিরে দিব হয়নি। আগে আমরা প্র্যাকটিস করি কিলা খান গিয়া কইতাম চাচারে কিলা খুশি করতাম আর ওজনে শিকাইয়া দেয় ওলা গিয়া কো অথবা নিজে নিজে বানাইয়া গিয়া কই। অনেক সময় আব্বা আম্মারে গিয়ে আমরা কইতাম না নি ও বা 5টা টাকা দিলা ওরে বা সবাই যাইতাম তোমার লাই দোয়া করবো নে মা বাবা তো খুশি যে 5 টাকায় আমার ভয়ে দোয়া করবো হায় রে হায়। আল্লাহ দোয়া শিখাইয়া দিছ এই দোয়া আসমানোর নিচে জমিনের উপরে এত বড় দোয়া মা বাবার লাগিয়া নাই। আর হাদিস পড়ছি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত এটা হইল মার পায়ের নিচে। তবে বাবাও কম নাই, আরো হাদিস শরীফ আইছে বাবা যদি সন্তুষ্ট তখন ছেলের প্রতি তাইলে তাইনোর জান্নাত কনফার্ম। মাও খুশি থাকতো বা ফুয়ার উপরে, বাবাও খুশি থাকতো বা ফুয়ার উপরে। খবরদার কেউ বেশি মা বক্তও ঠিক নাই, কেউ বেশি বাবা বক্তই তুই বা সমান সমান। আমি মার ফেট থাকি বার হইছি, তবে আমার এই মার ফেটর মাঝে যে আমি বার হইছি এটা গ্যারান্টি দিছুন সেটাই বলে আমার বাবায়। আমি যে হালাল জাদা এটার প্রমাণ হয়েছে কই থাকি আমার বাবা যদি না থাকতা, আমার মার কাছ থেকে যদি আমি আইতাম তাইলে মানুষ হইল নাকি তা আমারে গা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাইনোর উম্মত বলতে বানাই লিল আল্লাহর ফুয়া। কার ফুয়া? দেখছে তো বাপ সারা দুনিয়া তাইছো, মানে হেরান নলেজ তো দেয় না যে বাপ সারা তো দুনিয়ার জন্ম দিতে পারে। তো আল্লাহ কইন ও আমার নবী ঈসা তুমি কইয়া দাও ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়াজালানি নাবিয়্যা। সুবহান কইয়া দিলা যে আমি ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আতানি আল কিতাব আমার উপরে কিতাব নাজিল হইছে, আমি নবী। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আমার আল্লাহ নবী করি বানাইছেন। আতানি আল কিতাব খালি নবী কইলে তোমরা বিশ্বাস করতাই নাই রে, আমার লগে কিতাবও আছে। ওয়াজালানি নাবিয়্যা এরপরে কইছেন আমি নবী, এরপরে কইছেন। তো বাপ সারা মার দাম আছে নি? নাই। তাইলে আমার বাবার কারণে আমার মার সম্মান বাড়ছে। সুবহানাল্লাহ জানেনি? আমার বাবার জন্য আমি হালাল জাদা হয়েছি, আমার বাবায় মহারানা দেওয়ার কারণে বিয়াটা হালাল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার বাবার খাবিনোর মাঝে আজকার জায়গা আছে, এখন 10 লাখ আছে, নগদ নাই 1 টাকা। এর লাগি ফেস লাগে আওলাদ, আওলাদ তো ভালো হয় না। 5 লাখ 10 লাখ খাবিন কিন্তু নগদ নাই। আর আগে আমরার মা, আমরার আব্বাই, আমরার দাদাই, আমরার নানাই বিবাহ করছেন গরিব আসলাক ঠিক, কিন্তু নগদ দিলাইছেন আজকার কেউ 1 পাওয়া, কেউ 2.5 পাওয়া, কেউ 1 কেয়ার। বিয়া হয়েছে 100-র 100। মাদ্রাসার দিজনী গো হাবিজ চাবর মতো হাবিজ চাব হইছে, মেসাবর মতো মেসাব হইছে, আলিমের মতো আলিম হইছে, সন্তানের মতো সন্তান হইছে। কিন্তু এখন বিয়া আছে ঠিক, বিয়ার শর্ত যেটা খাবিন মানে মহারানা নগদ দেওয়া লাগে, নগদ বাকি নাই। 10 লাখ লেখাই কিতা, 5 লাখ লেখাইলেই কিতা, সব লাভ হইল সরকারের আর খাজির। খাল্লাভ বিয়ার মাঝে জানি খাল্লাভ বেশি, গায়েলো তোর দোকান জিগুর আছে ওগুল লাভ, খাল্লাভ। আর কিছু পাঞ্জাবি বানায় 1 রঙ্গিয়া 20টা 50টা এরার লাভ। আর খাজির লাভ, সরকারের লাভ। জামাইয়ের কন্যার বাড়িতে কোনো লাভ নাই। জামাই লাভ হয়েছে, জামাই তো খালি লেখাইছে দিছে কিতাবি খালি খাবিনোর যে ওই যেটা আইছে আর কি, ওটা আইছে হাস্তানা নেই মহিলা। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মহিলাদেরকে আল্লাহর রসুল দুনিয়াতে আওয়ার কারণে তারার দাম বাড়াইয়া দিছেন। একটা হাদিস আপনারা কই, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله
মান হাক্কুন বিহুসনি বিসহাবাতি ক্বালা উম্মুকা সুবহানাল্লাহ কইন ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক সুবহানাল্লাহ কইন মান হাক উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা সুবহানাল্লাহ কইন সুম্মা মান ক্বালা আবুকা সুবহানাল্লাহ। এই হাদিসের মাঝে আমার মার কথা আইছে 3 বার, আমার বাবার কথা আইছে 1 বার। সুবহানাল্লাহ জানেনি, এতেই প্রমাণ করে আমার নব্বে এই দুনিয়ার মাঝে আওয়ার কারণে আমার নব্বে আমরার মা জাতি হল তোরে, আমরার মা বইন হল তোরে এত দাম বাড়াইয়া দিস। হাদিসের মাঝে আমার মার কথা আইছে কয়বার? সাব্বে কইন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু হুরায়রা থেকে বর্ণনা, তিনি বলেন এক লোক জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আত্মীয়তার ভিতরে মানে আত্মীয় স্বজনের ভিতরে আমার ঘরের ভিতরে ঘরের মানুষের ভিতরে আমার প্রতি হক্কার বেশি, মানে আমার কাছ থেকে বালা ব্যবহার পাওয়ার মতন যোগ্য লোককে? আল্লাহ রাসূল সুম্মা উম্মুকা সুবহানাল্লাহ কইন আবার কোন ইয়া রাসূলুল্লাহ, আবার হউ কাকে কোন সুম্মা উম্মুকা তোমার মা। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন কে? আমার নবী বললেন সুম্মা উম্মুকা। আবার প্রশ্ন করো ইয়া রাসূলুল্লাহ, বলেন আবার কে? আবার বললেন সুম্মা আবুকা। সুবহানাল্লাহ। মা হল তোর সম্মান বাড়াইছুন না নাই? এখন যেটা চিন্তা করে সমান অধিকার, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও যেতে চাই আগে আগে, আগে আগে বাগে বাগে হইয়া। আমি হই গো মা হল তোমরা যদি অতই সমান অধিকার জানে চাই মিডিল ইস্ট যাও গিয়া বেড়াইতে যেন 32 তলা 33 তলা থাম করো ননুকে হাম করো না নেই, সমান অধিকার হয় ভাই। এরা হইলো বুকা, এরা জানে না করি এরা এই কথা হয়। এরা যদি এই হাদিসটা পড়তো তাহলে সমান অধিকারের নামে চিল্লাইতো। ইনো তো 3 বার দিলাইছুন আল্লাহ রসুলের তারার, 1 বার পাইছুন আব্বাই, 1 বার পাইছুন বেটাইনতে আর 3 বার। মানে একটা ছেলের পক্ষতা কি, একটা ছেলের খাস্তা কি, 3 গুণ বেশি মায়া মোহাব্বত ভালোবাসা ভালো ব্যবহার খে ভাইবা বলে মায়, আর 1 বার খে বাবাই। বাচ্চান তোরে বেশি খাওয়াই খে মায় নাই দেয় না খেটায় বাবাই নানি, হাই রে হাই বাবাই আইনা দিলে নানি বড় মাছ ওয়াল্লা খল্লা গুতা ফুয়ায় লেঙ্গের গুতা ফুই দে, হ্যাঁ বাবর ভাগ্যে। তো আল্লাহ রসুল এখানে কইলা মান সালিম ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, তোমরা বিয়া করো রে বউ, বিয়া করা আমার, আর নিকাহু মিন সুন্নতি। খেনে বলে বিয়া করার মাঝে একটা রহস্য আছে। বলে কোন রহস্য? রহস্যটা হইল বিয়া না করলে তো আর আওলাদ হয় না হালাল পন্থায়। আওলাদ না হইলে তুমি বুঝতাই নাই যে তুমি যে সময় ছোট আসলাই তোমার মা আর বাপে তোমারে কিতা করছো, এখান বোঝা সম্ভব নাই। আমি যে আমার ফুয়া হয়েছে রাকিব আলী হসপিটালও 14 দিন, যেটা করেন আল্লাহ পাল্লা করেন না, 14 দিন যাতা খাইয়া বুঝছি যে আমারে লইয়া কতক্ষণ কষ্ট করা। যাতা না খাইলে তো আমরা বুঝি না, যাতা খাওয়া লাগে। বাবার উদাহরণ হইল যে 10 টাকা দি চাইছিলা একটা চা খাইতে বাজার সপ্তাহ লইয়া, অথবা চাইছিলা যে আরামে আয়েসে টমটমে উঠতে পারি যাবে 10 টাকার ভাড়া, খেয়াল করেন যেন। অথচ বাবা এখন না, ও 10টা টাকা দিয়ে 2টা ফুইরা নেই অথবা 10টা চকলেট এই নইলা বাবা। হাই রে এখন তো ফতে কাটে বাবা, অমুক বাবা, হমুক ধর্মর বাবা, হমুক ভাই, এতই সহজ। মা অমুক রে বানাইলাই ধর্মর মা, হমুক মা যেমন যেন যেন দেওয়াই তার মা এগো। অথচ আল্লাহ রসুলে কইন তোমরা তোমরার সন্তানীদেরকে তোমরার মেয়েরারে মা ডাইকো না তোমরার আম্মার সামনে। আমরা কই না আমরা বাচ্চাদের কুড়ো লইয়া লক্ষ্মীর আম্মা গো আমার সোনা আম্মু কই না? আল্লাহ রসুলে নিষেধ দিছেন মা ডাক একমাত্র হুনার অধিকার হইল তোমারে যে গর্ভ ধারণ করছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন মার ফাওয়ার জাননি কিতা, মার চেহারার দিকে তাকাইলে মনে করেন কোন ব্যক্তি 2 লক্ষ টাকা দিয়ে উমরা করলো অথবা 6 লক্ষ টাকা দিয়ে হজ করলো, হজ করিয়া আবার পরে হইতে হয়তো নাই যে তার হজটা 100
গ্যারান্টি দিতে পারতো না, তবে মনের মাঝে রাখতে হইব যে কবুল হইছে, কিন্তু চ্যালেঞ্জ করতে পারতো না যে এটা হইছে। কিন্তু জানো নি রে, ও আমার মুসলমান, ও আমার যুবক ভাই হল, হজ করার যাইতায় বালা কথা, রাসূলুল্লাহ রওজা শরীফ যাইতায় বালা কথা, কিন্তু তোমার ঘরের মাঝে জান্নাত আছে জানো নি? আল্লাহ রসুলে ফরমাইন, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি ভালোবাসা লইয়া, মার মোহব্বত লইয়া, যে আমার মায় আমারে গর্ভধারণ করছুন, আমার মাই শীতর মাঝে আমি প্রস্রাব করছি, আমার মাই প্রস্রাব সাফ করছুন, ঘরের সবাই ঘুমিয়ে গেল, আমি প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করেছি, সবাই ঘুমিয়ে গিয়েছে, আমার মা যদি সাফ না করতেন পায়খানা প্রস্রাব, সারা রাত আমি প্রস্রাবে থাকতাম, পায়খানায় থাকতাম। আমার মা আমাকে লালন পালন করার কারণে আজকে আমি অনেক বড় হয়েছি। মার চেহারার দিকে যদি কেউ তাকাইয়া এই ভালোবাসা নিয়ে তাকায়, আমার রাসূল বলেন মকবুল হজের সওয়াব আমার উম্মতের নামায় আমলের ভিতরে আবার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমানে মারে দেখাশোনা করা, মার লগে সৎ ব্যবহার করা, বালা ব্যবহার করা খুব কম মানুষ আসল দুনিয়া। এই যে আমার সভাপতি সাহেব, আমার নিজের চৌকে দেখছি, আমার বাড়ি হইল সাতাইয়াল, তাইনর আম্মা ওসিয়ত যে ইমা এই ও বেটা ও ফেন আমার ওইটা উমেশ বেটো, আগের মহিলা যারা আমরা দাদি আসলা নানি আসলা, এরা মেসাবজি ডাকতা, ইমে সাবজির মাঝে অনেক মহব্বত আসলো। এখন তো আমরা উজুর হই না নি, তারা ওইটা মেসাবজি। তো আমি আল্লাহর বান্দারে দেখছি, হ্যাঁ আমরা তো সাইর ভাই সমান নাই, আমার এক মাইজম ভাই আছে, হে খুব মানে আমি তো লেখাপড়া কইরা যতটুকু কিতাব করা ফারি না খেত এর চাইতে হে আরো বেশি, হে বইলেই কিতাব করা জানি, ওইতে ফাওয়াদি বয় নাইলে মাথা বাই বয়, তার বুদ্ধিটা বড় বেশি বা, হে ওইতে বয় ফাওয়াদি নাইলে বয় মাথা বাই বইলে মাথা টিফায়, ফাওয়াদি বইলে আমি তো মনে মনে আসি কই রে এত বড় চালাক, তাই আমি কিতাব হে যে সময় ফাওয়াদি যে আমি আই মাথা বাই। তো ওলা যুবক আসইন তুই নাই, আল্লাহ আসইন ওয়াইসকরণীর নাম তো আপনারা শুনছেন না নি? আল্লাহ রসুল রে তাই দেখতে পারতা, কিন্তু মা অসুস্থ আসলা, তাই মা বেশি অসুস্থ আসলা, মানে যেটারে কয় বিছনাত পরি থাকার মতো অবস্থা। তো এর লাগে তাই রসুল্লাহর লগে দেখা করছেন না। অথচ আমার রসুল দুনিয়া তনে বিদায় নেওয়ার আগে ওমর ইবনুল খাত্তাব, উসমান জিন নূরাইন, হযরতে উসমান, হযরতে ওমর, হযরতে আবু বকর ওসিয়ত করে গেলেন, ও আমার আবু বকর, আমি ইন্তেকালের পরে মানে আমি দুনিয়া তনে পর্দা করার পরে আমি এখন চাদর দিয়া গেলাম, এই চাদর খান আমার এক প্রেমিক রে তোমরা দিও, ওয়াশকুরুনি হুকাসুয়া। খেল লাগি রসুল্লাহর আশিক আসলা, কিন্তু তাই মার খেদমত আসলা। তো মার খেদমত করতে হইলে খালি ঠেকা লাগে না রে ভাই, ঠেকা লাগেনি, কম টেকা হইলেও খেদমত করা যায়, বেশি টেকা হইলেও খেদমত করা যায় যদি আপনার ইচ্ছা থাকে আপনার ভিতরে। তবে কিছু জিনিস আছে, ছেলে মেয়েরও দোষ, আপনি যদি তারে গইরা তুলেন ছোটকাল তাকে, তারে শিখান, তারে কিছু ইলিম শিখান, তাইলে হে মোটামুটি বড় হইও আপনারে হে এটার প্রতিদান দিব। আপনি যেভাবে ফেক দি একটা জিনিস বানাইবা, হে ওলাইব, হে ওলাওই। আপনি তারে কিছু কষ্ট যদি করতে পারেন, বাবা এক নম্বরে হালাল রিজিক এনে দিতা যে সময় হে গর্বত থাকে, মায় কিছু কষ্ট করতা যে আমার বাচ্চা গর্বত আছে, আমি অশ্লীলতাতে বিরত থাকি, গালাগালি থেকে বিরত থাকি, আমি কিছু কোরআন কিতাব পড়ি। দুনিয়ার যখন বাচ্চা গুতা আইলো, বাবা ডাইন খানো আজান খান যদি দিতা পারেন, বাম খানো আকামত দিতা পারেন, তাইলে বাচ্চা গুতা ইহদিনা সিরাতাল মুস্তাকিমর ফটো ইনশাল্লাহ এটা করতাম। এরপরে কিতা করতাম, একটা নাম রাখতাম, সুন্দর একটা নাম,
আকিকা দিতাম। আকিকা অনেকে আমরা কই 40, ই 40 তলে কেউ 20,000 খরচ করিলা, কিন্তু আকিকা 10,000 হইলে হয়। বলে হুজুর 10,000 হইলে কিলা হয়? বলে মেয়ে যদি হয় 10,000 হয়, মেয়ে হইলে মাতন্যা মেয়ে হইলে ধরলাম 15,000 হইবেলা, মেয়ে হইলে 1,000। আমি করছি, আমার 2 অসলের করছি গরু দি, আর মেয়ের করছি একটা খসি দি। তো একটা খসি আর কত টাকা? হাইয়েস্টও গেল না, 10,000 টাকা খসি পাওয়া যায় না। আইনা মনে ওর নিজে নিজে জব হইলা, নিজে তো কর্তা, আপনার বাচ্চা রাখিকা কর্তা, আপনি জব কর্তা না নি? জব হইরা ওকলে মিললা এটারে বাটি চেটি লাইলা, ফারন যদি 5 কেজি বালা চাউল আনিলা, আইনা এটারে বিরিয়ানি করিলা, অত হাই ফাইট গেলা না, বাচ্চালানো গেলা না, বিরিয়ানি কইরা প্যাকেট কইরা সকলর বাড়িয়ে বাইরে দিলাইলা, ওইছে না আকিকা? অথচ আমরা 40 করি, 40-এর মাঝে 20,000 30,000 যায়, কিন্তু আকিকা নাই। অথচ আল্লাহর নবী আকিকা করছেন, তাই নাতি হল তোর ওয়াজ কিন্তু এখন নানার বাড়ি যাইব কি দাদার বাড়ি তৈয়া, ওয়াজ এখন খান্দি যার নানার বাড়ি ভাই। আল্লাহর রসুল হুসাইনর কিতা আসলা, নানা ভাই আসলা, হাসানর কিতা আসলা, নানা ভাই আসলা। আল্লাহর নবী তাইনর নিজের হাত দিয়া হাসান আর হুসাইনর লাগি আকিকা করছেন, হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বাচ্চা গুতা দুনিয়া দেওয়ার পরে 7 দিনের দিন যদি আপনি তারে আকিকা করে একটা নাম রাখুন, এই আকিকা করার কারণে আল্লাহু আকবার করিয়া একটা পশু জবাই করার কারণে, মানুষে খাওয়ানির কারণে, আকিকা করার কারণে এই বাচ্চা গুতার হায়াত আল্লাহ বরকত দেন, রিজিকও বরকত দেন। এই বাচ্চা গুতারে বিভিন্ন ধরনের অসুবিধা দনে, রোগ বেমার দনে আল্লাহ বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ। টেকা খরচ করি কিন্তু খেন্দি 40 খেন্দি ভাই না, আকিকা কয় কর্তা যদি তৌফিক থাকে করবা, এটা করলে বাচ্চা তোলে ভালো। কয়টা গেল? 1 নম্বরে বাচ্চা গর্বত থাকতে আমি হালাল খানি নিতাম, আমার স্ত্রী কিতা করতা নমাজ ওয়াজ হইরা কোরআন শরীফ তেলাওয়াত করতা আর পর্দায় থাকতা, তাইলে এই বাচ্চা গোটা ফেটো থাকলেও এ পর্দাশি লইব, কোরআন শরীফ পড়নেও লইব। নাম গেল, এরপরে মাছ শিখলো, দাদা দাদ্য ফয়লা কিতা ইকাইতা দাদ্য তুই কান আমরা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চান তোরে জিকির কাউকা আল্লাহর নামটা মুখর মাঝে দিলাউকা, বাবাই দিসলা খানো লা ইলাহা ইল্লাল্লাহ, আজানোর মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নি? আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, বাবাই দিসলা খানো আজান, আর দাদ্যে অথবা মায় অথবা বাবায় মুখর মাঝে তুললে দিতা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ হইতানি তো বাচ্চার মুখতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ উঠি যাইব কি, এই বাচ্চা ভালো হইতো নাই? আপনারা কি তেমন ভালো হইব নেই? ওহন যদি বাচ্চা ওইবার ভরে 1 বছর হয়েছে না নেই, মাতছে হচ্ছে না, হ্যাপি বার্থডে টু ইউ, অত বড় খেয়ে একটা আইনা 12টার সময় যাতাইয়া গুতাইয়া ইগুরে লারাইয়া সারাইয়া লাইব, আইয়া হুল মুস্তুলি বম পম ফুটাইয়া ইগে হইব আমি আইলাম কই রে, ই আল্লাহ আমার কোন রেজিলর দ্বারা ফাটাইলা। ই বাচ্চা গুতায় যদি হইতে পারতো তাইলে তার খানো ছোট ছোট বাচ্চা তোর দ্বারা আপনি চিল্লাইতে পারত নাই। এখন ইগুর 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 খানোর মাঝে যে বক্স একটা লাগাইয়া এমন বাজনা, কয়েকদিন আগে ফালফুর আমি কই গান বাজে কোনো না, মনে হয় বিয়া বাড়ি। আমার একজনে কয় উজুর না দাগাতে হয়েছে, দাগার বরকতে বক্স আইছে, হোক না উজুবিল্লাহ। দাগা দিয়া ওহন ইংরেজি সময় দাগা দেওয়া তুই বক্স আনছে, ইগুর দি সময় আটটু বড় হইব, মনে হয় খানো দিছুন না নাখো, যে সময় নাখো দিবা আরো বড় বক্স, যে সময় বিয়া আরম্ভ হইব এই সময় আব্বু ডেঠি আম্মি 20টা বক্স আনো আমার বিয়াত, হইতো নাই? এগুলো শিখাইছে কেটায়? মা বাবা। না না না, যখন সে কথা বলতে শিখে গেল, বাবাই শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদর মক্তব লইয়া যাইবা, কলমা শিখাইবা, আল্লাহর পরিচয় দিবা, নবীর পরিচয় দিবা, 5 ওয়াক্ত নামাজের জ্ঞান দিবা। আল্লাহ রাসূল এখন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, মুসলমান নরনারীর উপরে, সাবালিকা নরনারীর উপরে আমার আল্লাহ ওয়াজিব ফরজ করে দিয়েছেন ইলম শিক্ষা করা। এই বাচ্চা গুতারে ওখন শিক্ষা দাও, আল্লাহর পরিচয় দাও, জান্নাতের পরিচয় দাও, জাহান্নামের পরিচয় দাও, কবরের পরিচয় দাও, মার পরিচয় দাও, বাবার পরিচয় দাও, বড়র পরিচয় দাও, ছোটর পরিচয় দাও। এই ছোট খালে এই বাচ্চারে আল্লাহ
আল্লাহওয়ালা যদি বানাইতে পারো, সারা জীবন এই বাচ্চার মুখ তনে, হাত তনে, পাও তনে, চোখ তনে তুমি মা বাবা গালি শুনতাই না। সুবহানাল্লাহ কইতে না নি? তো আগে তো বানানি লাগবো, আগে তো পকেটও টেকা লাগবো। এরপরে আপনি চিন্তা করতা গরু কিনমু, জব করমু, হল যাবা করমু, খাইমু না, টেকাও পকেটও নাই। হেবেড়াই বুদ্ধি করে ও যাচ্ছি বাজার, গরু আনছি, জব করছি, খাইছি, ঘুম থেকে উঠতে দেখে কোনটাও নাই। ই চিন্তা করলই বনি না, আগে কষ্ট করা লাগবো। আপনারা রাগ করেন না জানো, ওলাহান 100টা ওয়াজ করলে যে ফায়দা হইব, একজন আলেমে যদি, একজন ইমাম সাহেবে যদি একটা দিন মক্তব বালাই ফরাইতে পারেন, বাচ্চা ইন্তরে এই প্যান্ডেল সাজাইয়া লাখ লাখ টাকা খরচ করে যে ফায়দা হইব ইসলামর, এর চাইতে 1000 গুণ কোটি ফায়দা হইব একদিন মক্তব কষ্ট করলে। তবে এই মাহফিলের দরকার আছেন না নাই? মক্তব আছেন না নাই? আছে। খেনে বলে ছোটো থাকতে আপনি বাচ্চা ইন্তরে যে সময় একদিনে একটা জিনিস শিখাই লিতে পারেন, যদি এটা মরার আগ পর্যন্ত আর এখন দেখো বান্ডা সাইন্ডা আওরে মাইকিং করতে করতে ফুস্টার বাড়তে বাড়তে আও আও বাইসাব, আও বাইসাব, বউ বাইসাব, এত নেড়া বেড়া দিয়া এই কত সুন্দর কইরাও নাই, কয় নাই তো। আর হে কিন্তু ইচ্ছা করি সময় মক্তব্য গেছে, হেরে ঠান্ডা লাগছে না। অনেক বাচ্চা নিতে এমনি যায়, অনেক বাচ্চা না আমার 10টার সময় ঘুম থেকে উঠে, বিলে আব্বা উঠেন 10টায়, আমি উঠি 10টায়, মার হাবা। আম্মা উঠেন 11টায়, আমি উঠি 11টায়। হ্যাঁ, আর আগে আমরা কোন সময় উঠছি? আমরা আব্বা কোন সময় উঠছই? ফজর নামাজ হইল, এই লাঙ্গল দেও, জোয়াল দেও, ফাইজুন লও, আর আম্মা এন দিবা রান্দা উন্দা গাঠটি একটা দরাই দিছ বাত আকি। আর এখন যদি আপনি এখন বাত খাইতা, আর উপায় নাই। তো আমরা নষ্ট করি না নিবার চিন্তরে। অনেকে আস রাখি ভাবিলে ইমাম সাহেব ইতা আসু কিতা করে। আপনি যদি তারে ছোট থাকতে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা শিখাইতা, তাইলে আপনি এখন কবর গেছেন গি, কবর গেছেন গি, আপনি কবর গেছেন গি, আপনার বাচ্চায় সালাম পিরাইয়া ওই হাত তুলা মারি রবের কাছে কয়, আমার রব আপনি নো আমারে শিখাইছেন, আমি যখন ছোট আসলাম, আমি যখন ছোট আসলাম আমার মা বাবা আমারে অনেক মায়া করছেন, ও আমার আল্লাহ তুমি নো শিখাইছো যে এখন যারা কবর গেছেন কি আমারে দেভাবে তারা ছোট থাকতে মায়া করছেন গো আল্লাহ, তারারেও কবরের মাঝে তুমি এইভাবে মায়া করো। সুবহানাল্লাহ। কি দোয়া শিখাইছেন চিন্তা করানি। ই দোয়ার মাঝে হে আল্লাহ, আমি যখন ছোট আসলাম তারা আমার প্রতি যে রহম করছেন, আল্লাহ এখন তারা কয়ে বড়, আল্লাহ তারারে তুমি এভাবে রহম করিলাও। সুবহান। ছোট থাকতে আমরা খিতা করতা আব্বা মায় মায়া করতা না মারতা? মায়া করতা তো। 100 বার খানলেও মায়া করইন, 500 বার খানলেও মায়া করইন, 1000 বার খানলেও মায়া করছইন। আল্লাহ এখন ও সময়ের দোয়া করো, ছোট কালের দোয়া করো। মা বাপরে যতটুকু পারি আমরা রাগ গুসা আছে না নি? আছে। বিয়া করার পরে শয়তানে আরো দুকা দেয়, দেয় না? দিলাই এটা ওখান একটা রেওয়ায় তুই গেছে কি বিয়া করা মানেই আগলা, বিয়া করা মানেই আলাদা। আলাদা এটা কুটার খাম নাই, এটা কোনো কুটার বিষয় নাই। সম্পর্ক চিহ্ন করা হয়েছে অপরাধ। আমি মোর এখানো নানি তা আমি আসো খাইলাম কোনানো ফাল ফুন নানি, এটা আলাদা নানি। মাসও 1 দিন 2 দিন গেলাম 4 দিন গেলাম, কিন্তু আমার সম্পর্ক থাক তুইব না। আপনি আমেরিকাতে হন আপনার মা ফালফুরতা হোক সম্পর্ক ঠিক থাক তুইব না, কিন্তু আপনি এক গড়তা হোক সম্পর্ক নাই। তো এখানো খাইবার দরকার আছে নি? মানে খিজাত এখানো এখানো মানে এক গড় তাকরাম, এখানো মানে আমি বুঝাই আমি এক গড় আমি আসি, কিন্তু আমার মার মুখা চাই না, এটা তো লাভ নাই। একজন আমেরিকা থাকে কিন্তু মার খবর রাইত পাইলে 100 বার নেই, 20 বার নেই। ওটা আমি কইতাম সারাম যে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন মানে হইল আপনি জান্নাত তনে দূরই গেছেন কি, আপনি জান্নাত তনে দূরই গেছেন কি। এক বেটাই শুনছে নানি ওয়া যে মার ফায়ের তোলে জান্নাত, ইগে কুদাল লই এগে নানি বেটি মাটিতে আসলো গুমো ফাওয়ার সই সই কুদাল দি কুরতে আছে, সারা এলাকা তুরফার হয়ে গেছে খিতারে। এ বেটা এই মাটির নিচে খালি কুদে খেলাই হয় হুজুরে কইছেন মার ফায়ের নিচে জান্নাত। আচ্ছা হনসাইন যদি এ ফাতাল পর্যন্ত জান্নাত আসেনি, এটা কোনটা শিখাইছ? তুমি যত বড় আলিম হও, কামরুল ইসলাম জালালি হও,
তুমি যত বড় প্রেসিডেন্ট হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার মায়ের পায়ের নিচে যে দুলা আছে এই দুলার দামের চাইতে তোমার দাম বেশি। ফাও স্বাভাবিক আমরা বুঝি যে তোর ফাওয়ার তোলে হারাই দিমু, এটা এটা একটা মানে এনে বুঝাইলা যে তোর স্থান ফাওয়ার নিচে। তা আল্লাহ রসুল বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ওটা দি বুঝাইলা যে তোমার মায়ের চৌকে দি চাইয়া মারতো না, ফায়ে দি চাইয়া মাতো গেলে হনো জান্নাত। চৌকে দি চাইলে জান্নাত শেষ। ফাওয়া দি চাও চাইয়া নমনিত মার ভাও টিফাইয়া দেও, মার খেদমত করো, মার সেবা যত্ন করো, মারে খুশি রাখো। আচ্ছা মা কি তাই অ্যান্ড্রয়েড ফোন পাইলে খুশি না বটম ফোন পাইলে খুশি? যতজন বিদেশ থাকি আইন, যতজন বিদেশ থেকে মায় হয়নি আমার লাগে একটা ইয়ারফোন খেতে আইন, আইফোন দামি ফোন নানি, আমিও তোমরা থেকে আইলাম নানি, ও হলেই কইন আমার বাগনা বাগনি দিয়ে রাখলা হতা দেও হতা দেও হতা দেও। আমি কইতাছি ভাই আব্বা আব্বাই গিয়ে আমার আব্বাই আনরা লই লিছুন খান্দ গাড়ি একটা কি বাড়িতে গাড়ি উঠে না, আম্মায় তো কি আর কোনটা হইন না। তো আমি তো আন্দাই বুঝবাজি আইছি, বেশি কোনটাও নাই, আমারে আরেকজনে ফাটাইছুন দয়া করি। তো আমি দুইটা যাই নামাজ জানছি আর কি, যেটা আমরা আন্না থাকি যেটা দিই আমরা যাই নমাজ তসবি হতা আতর উতর। তারা কন্যা আমি না দেরাম খরা তোর বন্যে দিলে বেটা, তোর উপরে দিলে বেটা, বলে এরারে যাইতা দেওয়া যায় না, যেরারে যাইতা গোছানি যায় না এরা বন্ধু না, যারা যে সিরিলাই হারিলাই দেও গুসা কইরা বইতা হন হেরা বন্ধু আমার। মা পৃথিবীর মাঝে একজন যিনি সন্তানের মুখের দিকে তাকায় আর দুনিয়ার সকলে হাতের দিকে তাকায়। এখনো বুঝলাম না আমার আম্মা আব্বা দুনিয়াতে আছেন, যারা বুঝরা, যারা মা বাপ দুনিয়াত নাই এরা বুঝরা যে আমার কত বড় দামি জিনিস। আমার টাইম মতো আজানো যেত নেই।